একটু জল খাই। না, একটু হাঁটি। না না, কিছুতেই কমছে না। বাবা 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 বাবা, আজকেই বোধহয় আমার শেষ দিন বাবা। বাবা, আজকেই বোধহয় আমি তোমার কাছে যাব বাবা। আজকেই বোধহয় আমি তোমায় দেখতে পাবো বাবা। না না বাবা, না 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 না, এত তাড়াতাড়ি তোমায় দেখতে চাই না বাবা। এখনও 30-40 বছর পর তোমায় দেখতে চাই বাবা। বাবা বাবা, এত তাড়াতাড়ি আমায় টাইনা নিও না বাবা। না 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 না, আমি জানি আমি অনেক পাপ করছি, আমি জানি, আমি তো স্বীকার করছি আমি অনেক পাপ করেছি, আমি স্বীকার করেছি বাবা। কিন্তু প্লিজ প্লিজ, ঈশ্বর ঈশ্বর, বাবা বাবা, আমায় টেনো না, এখন টেনো না, টেনো না। হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, সেই কখন থেকে হেঁটেই যাচ্ছি, 12টা থেকে হেঁটেই যাচ্ছি। 3টে বেজে গেল। ও বাবা, পা ব্যথা হয়ে গেছে গো, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, কিন্তু পারছি না। যেই ঘরে যাচ্ছি আমাকে টেনে টেনে নিয়ে চলে আসছে, যেই ঘরে গিয়ে শুচ্ছি আমাকে টেনে একেবারে উঠিয়ে নিয়ে বারান্দায় এনে ফেলছে। ওরে বাবারে, ওরে বাবারে, কী পাপ করেছিলাম, কী পাপ করেছিলাম। তো চলো বন্ধুটা, এইটা নিয়ে একটা সুন্দর কবিতা হয়ে যাক, একদম মানে রিল্যাক্স হয়ে যাবে কবিতাটা শোনার পরে। তো চলো শুরু হয়ে যাক। ক্যামেরা অন করেই বলেন, হ্যালো বন্ধুরা। থালা ভর্তি বিরিয়ানি, সাথে চিকেন চপ ভরা। বলেন তিনি, আজকে খাবো চরম ঝাল আর তেল। তারপরেই তো শুরু হবে আমার আসল খেল। অর্ধেক রাতেই পেটের ভেতর শুরু হয় তাণ্ডব। গ্যাস অম্বলের চোটে তখন জীবন হয় পণ্ড। ভিডিও আসে 2 দিন পরেই, মুখটা করে কালো। উফ বন্ধুরা, অ্যাসিড হয়ে শরীরটা নেই ভালো। কি কষ্ট যে হচ্ছে আমার, সহ্য নাকি হয়। বুকের ভেতর জ্বলছে আগুন, চরম পরাজয়। বুকটা জলে পুড়ে, মনটা তখন চলে যায় দূর স্মৃতির কোনো পুরে। মৃত বাবার ছবি দেখে ছটফটিয়ে কয়, বাবা গো, কি যে বলি না, বাবা গো, এই যন্ত্রণাতে পরাণ যেন যায়। তুমি ছাড়া এই বিপদে সান্ত্বনাকে দেবে। ভুল করে সব খাচ্ছি আমি, বকবে না কেউ ভেবে। কান্না ভেজা রাতের শেষে যেই না কমে বুক জ্বালা, পরের দিনই আবার হাজির নিয়ে মোমোর থালা। আবার শুরু উল্টো পাল্টা, আবার নতুন ব্লগ। অম্বল আর ভিউজের চক্কর, এ এক দারুণ রোগ। কষ্ট পেলেও লোভ কমে না, এটাই ব্লগিং লাইফ। ভিডিওতে লাইক শেয়ারের চলছে শুধুই হাইপ। কি বন্ধুরা, কীরকম লাগলো আমার কবিতাটা? হ্যাঁ, সেই না সেই, হ্যাঁ, আমার আজকের এই কবিতাটা আমার দারুণ লাগছে, দারুণ, একেবারে আমার মন ছুঁয়ে গেছে। বলো, সিম্প্যাথি কি আসে? হ্যাঁ, সহানুভূতি কি আসে? যে একটু বলবো, আহারে ওহরে, মেয়েটা কি কষ্ট পাচ্ছে গো, আহারে কেন যে এরকম হয়, ভালো মানুষদের সাথেই কেন এরকম হয়, আহা গো, মেয়েটা 2 দিন পর পর কষ্ট পায়, কি করে বলবো? হ্যাঁ, বেশ হয়েছে, বেশ হয়েছে। আরে আরও 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 4 কাপ, 5 কাপ করে দেবো আমি, তুমি বলো, আমি পাঠিয়ে দিচ্ছি, আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো। 5 কাপ, 10 কাপ কফি, দুধ চা, তুমি যেটা চাইবে আমি সেটাই করব। বিশ্বাস করো, তুমি আমার থেকে নিবা, আমি একটা রান্নাঘর খুলবো, বুঝতে পেরেছো? তুমি আমার থেকে যা যা অর্ডার করবা আমি একদম টাইম টু টাইম তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? অন্য কোথাও থেকে তোমাকে অর্ডার করতে হবে না, আমাকে বলবা তুমি, ঠিক আছে? তোমার যখন যেটা খেতে ইচ্ছে হবে
যখন বলবে দুধ চা খেতে ইচ্ছা হবে দুধ চা পাঠিয়ে দেবো, কফি খেতে ইচ্ছা হবে কফি পাঠিয়ে দেবো, বিরিয়ানি খেতে ইচ্ছা করবে বিরিয়ানি পাঠিয়ে দেবো, ওই মাছের তেল বেগুন দিয়ে পাঠিয়ে দেবো, ওই রিঠে মাছ হ্যাঁ পাঠিয়ে দেবো, ওই তোমার ওই যে পাঙাশ মাছ, আমারও খুব প্রিয় পাঙাশ মাছ বলো একদম তেলের মধ্যে ভাসবে, পাঠিয়ে দেবো, ঠিক আছে? মানে আমার কাছ থেকে তুমি ফিরবে না, কখনো না শুনবে না আমার কাছে। হ্যাঁ, তো কি ভালো লাগছে, উফ বাবা কি ভালো লাগছে, বাবার সাথে কথা বলছে রাত্রিবেলা। বাবা তুমি কিচ্ছু দেখে যেতে পারলে না গো বাবা, কিচ্ছু দেখে যেতে পারলে না আমার এই উন্নতি, বাবারে যা উন্নতি দেখা গেছে ওই বুইরা বাপটা। হ্যাঁ, তারপরে আর কি দেখার ছিল, তারপরে তো ওনার যাওয়ারই ছিল, তাই না? মেয়ে যা দেখাইছে, শ্বশুরবাড়িতে বাপের মান সম্মান যা ডুবাইছে, তারপরে আর ওনার কী দেখার বাকি ছিল? ওই সমস্ত পার্থিব জিনিস, ওই সমস্ত মানে কি বলবো, ওইগুলোর কোনো মূল্য আছে? তুমি যদি এখন 10তলা বিল্ডিংও যদি তৈরি করো, আমার এটা মনে হয় পার্সোনালি যে সেইরম বাপ যদি হয়, সেইরম যদি কারোর বাবা হয়, তারে যদি 10তলা বিল্ডিংও সেই মেয়ে করে দেখায়, বা যদি আকাশের চাঁদও নিয়ে আসে, সেই বাবা কিন্তু খুশি হতে পারবে না। পারবে? মন্দুরানী যা দিন দেখায় গেছে ওই বুইরা লোকটারে, যদিও ওইটা ওনার কর্মফলই, উনি যা দিন দেখাইছে ওনার বউরে, সারা জীবন ধইরা বউরে কষ্ট দিছে, নে ফল একেবারে জীবনে একদম বেঁচে থাকতে ফল পেয়ে গেছে। তো সেটাই বলছি যে যথার্থ বাবা যদি হয়, ওই সমস্ত লাল গাড়ি, ওই সমস্ত 4 চাকা, ওই 10তলা বাড়ি কি 10টা বাড়ি, হ্যাঁ, ওই সমস্ততে কোনো বাবার সম্মান বাড়তো না, বা কোনো বাবা খুশি হতো না যদি সে সেইরাম বাবা হতো। যা মান সম্মান 3 বছর আগে তুমি ডুবিয়ে ফেলেছো যেই বাবা মার, তো সে তার কাছে এগুলো কিছুই না। তো ওই বাবার সাথে ওই বকে আর কি হবে? বাবা দেখছে, ওপর থেকেই দেখছে, এখনো পর্যন্ত তোমার কর্মকাণ্ড তো দেখেই চলেছে, যা কর্মকাণ্ড করছো। ভালো হয়েছে উনি যে চইল্লা গেছে, ভালো হয়েছে, না হলে এখনও যদি বাচ্চা থাকতো ওনার কমেন্ট বক্স খোলা যাইতো না। হায় তোমার মেয়ে দেখো গিয়া, তোমার মেয়ের ওই অত মিনিট অত সেকেন্ডে তোমার মেয়েরে ফুটতে দেখা গেছে, হ্যাঁ কিরম বাপ তুমি, এইসব শিখাইছো তোমার মাইয়ারে, এই সমস্ত শুনতে হইতো বাপটারে। তার থেকে বাবা 3 বছর আগেই ওই সমস্ত দেখে নিয়ে চলে গেছে, ভালো হয়েছে ভালো হয়েছে। তো ওনার যা দেখার উনি উপর থেকে দেখছেন, উনি উপর থেকে দেখে তোমায় আশীর্বাদ করছেন, ব্যাস এইটা নিয়েই সন্তুষ্ট থাকো, বুঝেছ? এইটা নিয়েই সন্তুষ্ট থাকো। তা ভালো তো, মানে কি কেন খাবে না বলো তো, একটাই তো জীবন। হ্যাঁ, মানুষের কি কটা জীবন পায় মানুষ? ওই যে বলে পরের জন্মে আবার জন্মাতে হবে, পাপ করলে, পাপ তো সব মানুষই করে, কোন মানুষটা পাপ করে না বলো তো? পাপ প্রত্যেকটা মানুষ করে, তাহলে সবাইকেই আবার জন্মাতে হবে? তাহলে কি এইভাবে মানে জন্মাতেই হবে জন্মাতেই হবে, জন্মেই যেতে হবে জন্মেই যেতে হবে, এর কি কোনো শেষ হবে না জন্মানোর? আর তার থেকেও বড় কথা, আমি এই জন্মে জন্মেছি, ঠিক আছে, এই যে আমি মানুষ হয়েছি, আগের জন্মে আমি কী ছিলাম আমি জানি? আমি তো জানি না, এইটাই তো আমার প্রথম জন্ম, সেই যেই জন্মেই জন্মাই না কেন সবকটাই তো প্রথম জন্মই হবে, তাই না? তো সেই হিসাবে ওই একটাই জন্ম ধরি। তা বলছি কি যে একটা জন্ম মানুষের পায় মানুষ, তা মানুষ শখ আহ্লাদ যেটা খেতে চায়, হ্যাঁ, এগুলো মানুষ পূরণ করবে না? এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা? তাহলে তোমরা খালি 2 দিন পর পর এসে খালি ওর কমেন্ট বক্সে খালি উল্টা পাল্টা বলে যাবে, ডিম ছুড়বে, পচা ডিম ছুড়বে, ঝ্যাঁটা ছুড়বে, জুতো ছুড়বে, কেন গো? বাবা গো, একটাই মানুষ জন্ম, হ্যাঁ, যেটা খেতে ইচ্ছে করবে, যেটা করতে ইচ্ছে করবে, যেটা মন চাইবে, হ্যাঁ, সেটাই করবে, সেটাই করবে, তাতে কার কি বলার আছে? ওর পয়সায় কফি খাইছে, তোমগো পয়সায় কফি খাইছে? তোমরা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে বসো, এরপরে বলে দিলাম আমি,
তোমাদের একদিন কি আমার একদিন। হ্যাঁ, খালি কাম নাই কাজ নেই, তোমগো খালি দেখবা যে কার কি হইল না হইল। হ্যাঁ, কে কফি খাইয়া চিৎপটাং হয়ে রইল, কে বিরিয়ানি খাইয়া একেবারে যাওয়ার পটল তুলতাছিল। হ্যাঁ, খালি এই সমস্ত দেখবা আর খালি ভিডিওতে আইসা তারপরে তার বদনাম করবা না। কেন ভালোটা বলতে পারো না? হ্যাঁ, মানুষকে তো ভালো বুদ্ধিও দিতে পারো যে কি ঠিক আছে, ওইরকম একদিন আধ দিন ওই রকম হয়, ওই রকম একটু কষ্ট সহ্য করতে হয়, তা একটু সহ্য করবে, তাতে কি আছে। কিন্তু তা বলে কি কফি খাবো না, তা বলে কি দুধ চা খাবো না, তা বলে কি বিরিয়ানি খাবো না, তা বলে কি খাসির মাংস খাবো না, আমার ফ্যাটি লিভার তাতে কি হয়েছে, তা বলে কি আমি মাছের তেল, বাবা বললেই আবার জিভ দিয়ে একদম মাছের তেল বেগুন দিয়ে ভেজে খাবো না? হ্যাঁ, তাহলে এই সবই যদি না খেলাম তাহলে বেঁচে থেকে লাভটা কি? খাবো আর ওই 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 একদম বোতল বোতল প্যাকেট প্যাকেট পাতা পাতা সব আমার রেডি থাকবে, শোকেসের ওপর বোতল রেডি থাকবে, পাতা পাতা একদম ব্যাগের মধ্যে রেডি থাকবে, তারপরে হচ্ছে প্যাকেটও আমার বাইরে গেলে পরে যদি অসুবিধা হয় সেই ক্ষেত্রেও আমার জলের বোতলও রেডি থাকে আর ওই পাতাও রেডি থাকে। ঠিক আছে, সমস্ত আমার রেডি করে তারপরে আমি খাবো। তাহলে খাবো না কিসের জন্য? তোমাদের কার কি? হ্যাঁ, যত সব দেখবে আর খালি আমার মানে আমি কত ভালো রয়েছি, কত সুখে আছি, কত শান্তিতে আছি, যা খুশি তাই করতে পারছি, হ্যাঁ, যা খুশি খেতে পাচ্ছি, তাই দেখে তোমরা হিংসায় জ্বলে মরো। বুঝতে পেরেছো? হিংসায় জ্বলে মরে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে এই সমস্ত বদনাম করতে বসো। তোমাদের তো জীবনে তোমরা এই সমস্ত করতে পারছো না, তার জন্য তোমরা হচ্ছে হিংসায় জ্বলে যাচ্ছ ওকে দেখে, যে ইস আমিও যদি করতে পারতাম ওর মতন এরকম, আমিও যদি এইরকম লাল গাড়িতে করে ঘুরতে পারতাম, আমিও যদি এরকম বরের পেছনে দু চাকায় করে ওই রকম বেরোতে পারতাম, লং ড্রাইভে, উফ কি মজাই না হতো। বুঝতে পারছো? জেলাসির থেকে তোমরা এই সমস্ত করো। তো খবরদার বলছি, এই সমস্ত একদম করবে না। ও যেটা করছে ঠিক, একদম ঠিক করছে। মানুষ একটাই জন্ম পায়, একটা জীবনে মানুষের যত শখ আছে সব কিছু পূরণ করে নেবে, তাতে কি ক্ষতিটা কি করছে, ও ভুলটা কি করছে, আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। তো চলো, এইটুকুই জাস্ট বলার ছিল। না হলে আজকে তো সারাদিন ওই 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 ঝিমানোই ভিডিও, তা ওই ভিডিও নিয়ে আর কি ভিডিও বানাবো বলো? ওই ভিডিও নিয়ে বেশি কিছু বলার নাই, যেইটুকু বলার ছিল বইলা দিছি। এবার চলো, আজকের মতো তাহলে আসছি, টাটা, বাই বাই।